বিশ্ব রাজনীতিতে নিজেকে হাস্যাস্পদ করে তুলছেন ট্রাম্প। তার কথা কেউই পাত্তা দিচ্ছে না। এমনকি আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু ব্রিটেনের প্রধানমন্ত্রীও ট্রাম্পের বক্তব্যকে ধর্তব্যের মধ্যেই আনছেন না। মোদি সরকারকে নিয়ন্ত্রণ করতে না পেরে ভারতের উপর ব্যক্তিগত আক্রোশ মিটিয়ে চলেছেন ট্রাম্প। রাশিয়া থেকে ভারতের তেল কেনার বিরোধিতা করে একের পর এক ভুলভাল কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কখনো 100% শুল্ক বসিয়েছেন, কখনো আবার দাবি করেছেন ভারতের অর্থনীতি মৃতপ্রায়। ট্রাম্পের এই দাবির কয়েক মাস আগেই জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হয়েছে ভারত। এবার ভারতের অর্থনীতির ভূয়সী প্রশংসা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার। I want to congratulate the Prime Minister on his leadership, aiming to be the world's third largest economy by 2028. And your vision of Viksit Bharat is to completely develop the country by 2047. And everything I've seen since I've been here is absolute proof to me that you're on track to succeed in that. So we want to be partners on that journey. ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার ভারতে এলেন স্টারমার। বৃহস্পতিবার মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। দুজনের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, ভারত খুব তাড়াতাড়ি বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হবে। ভারত অর্থনীতিতে জাপানকেও পিছনে ফেলে দিয়েছে। মোদির পাশে দাঁড়িয়েই প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন স্টারমার। ভারতের অর্থনীতি একদম সঠিক পথে এগোচ্ছে বলেও প্রশংসা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্টারমার বলেন, আমি প্রধানমন্ত্রী মোদিকে তার নেতৃত্বের জন্য ধন্যবাদ দিতে চাই। তার লক্ষ্য 2028 সালের মধ্যে তৃতীয় অর্থনীতির দেশ হয়ে ওঠা। 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠার যে লক্ষ্য মোদি নিয়েছেন তা প্রশংসার দাবি রাখে। আমি দেখতে পাচ্ছি ভারতের অর্থনীতি তার লক্ষ্য পূরণের সঠিক পথে এগোচ্ছে। I hope that was roughly right. But look, it's fantastic to be here with all of you and with Prime Minister Modi, and just to see the room as vibrant and energetic as this is fantastic. In India's financial and economic capital, Namaskar, Mumbai. Prime Minister, we were honoured to host you in the United Kingdom just a few short months ago in July. And I'm honoured now, just as you were, to be here making that return visit, because we are doing something remarkable together. We're taking this incredible partnership. আমেরিকা তো বটেই, ট্রাম্পেরও কাছের বন্ধু হিসেবে স্টারমারকে জেনে এসেছে গোটা বিশ্ব। স্টারমারের গলায় মোদি সরকারের প্রশংসা সারা বিশ্বের শক্তিশালী ভারত ও শক্তিশালী মোদি সরকারের ছবি তুলে ধরবে। তবে শুধু প্রশংসা করেই থেমে থাকেননি স্টারমার, সঙ্গে আগ্রহ প্রকাশ করেছেন ভারতের উন্নয়নের ব্রিটেনের অংশীদার হওয়ার। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি ও আমার দেশ ভারতের সঙ্গে অংশীদারিত্বে থাকতে চাই। ভারত যে দ্রুত গতিতে অর্থনীতির উন্নয়নে এগিয়ে যাচ্ছে তাতে সহযোগী হতে চায় ব্রিটেন। We are so committed to this because we see India's potential. This country holds the promise of the future in its hands as the world's biggest democracy, one of the world's largest and fastest growing economies, with half of your population under 25 years old. ক্ষমতায় আসার আগে ভারত ও হিন্দুদের প্রতি তার পাশে থাকার আবেদন রাখেন ট্রাম্প। প্রবাসী ভারতীয়দের ভোট পেতেও মোদির সঙ্গে ভালো বন্ধুত্বকে বারবার হাতিয়ার করেছেন ট্রাম্প। যে ডিপ স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের কথা বারবার বলে এসেছেন ট্রাম্প, সেই ডিপ স্টেটের মতোই আচরণ শুরু করেছেন তিনি। ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় বারবার বাধা দিতে চেয়েছেন ট্রাম্প। আমেরিকা ও ইউরোপের একাধিক দেশ
রাশিয়া থেকে একাধিক জিনিস আমদানি করলেও তা নিয়ে চুপ থাকেন ট্রাম্প। ভারতকে নিয়ন্ত্রণ করতে চেয়ে বারবার মুখ থুবড়ে পড়েছেন তিনি। নতুন ভারত কোনো দেশের চোখ রাঙানি মানবে না, যেটা ভারতের জন্য ভালো সেটাই হবে, স্পষ্ট করেছে মোদী সরকার। এবার শক্তিশালী ভারতের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল ব্রিটেনের প্রধানমন্ত্রীকেও। শুধু প্রতিশ্রুতি নয়, সঙ্গে একাধিক ঘোষণাও করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। ব্রিটেনের 9টি বিশ্ববিদ্যালয় ভারতে তাদের ক্যাম্পাস করতে চলেছে বলেও জানান প্রধানমন্ত্রী মোদী। বন্ধু ট্রাম্পের মৃত অর্থনীতি মন্তব্যকে পাত্তা না দিয়ে ভারতের অর্থনীতির প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, যা সারা বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার বিষয় হওয়ার সম্ভাবনা রাখে। মাধ্যম ব্যুরো রিপোর্ট। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।